যে আজকে যারা আমরা আকীদাগত এক, আমি সব জায়গায় কথাগুলো বলি, আজকে যারা আমরা আকীদাগত আশারি মাতুরিদি, আজকে যারা আমরা ফিকহগত দিক থেকে হানাফি, আজকে যারা আমরা মাসলাকগত দিক থেকে দেওবন্দি, এই লোকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে। আকীদাগত বিশ্লেষণ বোঝার বকলম যোগ্যতা নাই, আকীদার একটা কিতাব অধ্যয়ন করে নাই। জাস্টিস তাকি ওসমানী একটি বই আছে, বইটার নাম দিন মে তাকলিদ কি শরিয়া হেসিয়াত, উর্দু বই, 50 সংস্করণ, পৃষ্ঠা নাম্বার 117, বাংলাতে অনুবাদ হয়েছে মাযহাব কি ও কেন। দেখবেন সূরা তওবা আয়াত নাম্বার 31-এর জবাব দিতে গিয়ে জাস্টিস তাকি ওসমানী তিনিও লিখেছেন যে আমরা ইমাম আবু হানিফার আকীদাগত বিষয়ে তাকলিদ করা জায়েজ মনে করি না। আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা মাসআলা মাসাইলের ক্ষেত্রে তথা ফিকহের মাসাইলের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসরণ করেন, কিন্তু আকায়েদের ক্ষেত্রে ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির মতাদর্শ কেন অনুসরণ করেন? তাহলে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা ভুল ছিল? তার আকীদা কি গলত ছিল? মূলত যে আকীদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট বাইন্ধা, ওই আকীদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকীদা আবু হানিফার আকীদা সেম, সাওয়া সাওয়া এক আকীদা। বরং বিচ্যুত হয়ে গেলে আকীদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা নাকি আল্লাহ তাআলা আরশে আছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন, এই প্রশ্ন করাটাই বৈধ মনে করি না। এই রকম প্রশ্নই করা যাবে না, এটা একটা বেদাতি আলোচনা এবং এই বিষয়ে আলোচনা করাটাই নিষেধ। এই লোকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে। আকীদাগত বিশ্লেষণ বোঝার বকলম যোগ্যতা নাই, আকীদার একটা কিতাব অধ্যয়ন করে নাই। জিজ্ঞাসা করে না আইন আল্লাহ, আল্লাহ কোথায়, জবাব কি দিবে? এটা কোরআন এবং সুন্নাহ থেকে শিখা। আকীদার 2-4টা কিতাব পড়ে জবাব দিবে এমন আলেম আমাদের বাংলাদেশে খুব কম। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা একটা বিষয় লক্ষ্য করলেন, রেজাউল করিম আবরার এবং লুৎফর রহমান ফরায়েজি তারা বলছেন যে আমরা আকীদাগত ক্ষেত্রে ইমাম আবু হানিফার তাকলিদ করি না বা ইমাম আবু হানিফার অনুসরণ করি না। যেটা রেজাউল করিম আবরার বললেন যে আমরা মাসলা মাসাইলের দিক থেকে দেওবন্দি, ফিকহগত দিক থেকে আমরা হানাফি এবং আকীদারগত দিক থেকে আমরা আশআরী মাতুরিদি। মানে হেলিকপ্টার পাখা, ভটভটির মাথা, ঠেলাগাড়ির চাকা, এই 3টা দিয়ে তাদের ইসলাম চলছে। ইমাম আবু হানিফার আকীদাকে মানাকে তারা নাজায়েজ হারাম বলছে মাওলানা তাকি ওসমানী, তাদের শীর্ষ আলেমে এই যুগে। চলুন আমরা আশআরী মাতুরিদি আকীদা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত কিনা এ ব্যাপারে আমরা শাইখ আহমদুল্লাহ, আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং সর্বশেষ আশআরী মাতুরিদি আকীদার বিস্তারিত সম্পর্কে জানবো। আশআরী মাতুরিদি আকীদা কেমন জঘন্য আকীদা, এ ব্যাপারে আমরা ডক্টর ইমাম হোসাইনের কাছ থেকে জেনে নেব। চলুন ধারাবাহিকভাবে আমরা আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাদের মধ্যে সত্য থাকবে, এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে। তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর হতে পারে না। তোমার হানাফি ভাইরা নিজেদের যারা হানাফি বলে দাবি করে তারা মাসালাগত বিষয়ে ইমাম আবু হানিফার তাকলিদ করে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন ছিল আমার এটা যে বর্তমানে হানাফি ভাইরা আকীদাগত বিষয়ে কার তাকলিদ করে? এখানে অনেক হানাফি যারা আছে নিজেরা তারাও জানে না, অনেক আহলে হাদিস যারা এতদিন ছিল বাংলার জমিনে আমার মনে হয় তারা অধিকাংশই জানতো না যে গোপন তথ্যটি যে হানাফি ভাইরা বর্তমান সময় নয় আদিকাল থেকেই তারা আকীদাগত বিষয়ে ইমাম আবু হানিফার তাকলিদ করে না। প্রমাণস্বরূপ রুদ্দুল মুখতার 1ম খণ্ড 36 পৃষ্ঠা তারা স্পষ্ট হয়ে লিখেছেন যে ইমাম আবু হানিফার আকীদাগত বিষয়ে তাকলিদ করা নাজায়েজ হারাম। আশআরী মাতুরিদি আকীদা সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। সংক্ষেপে বলি,
73 ফেরকার মধ্যে 2টা ফেরকা হচ্ছে আশারি মাতুরিদী, 72 ফেরকার মধ্যে 2টা ফেরকা, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আহলুস সুন্নাহ ছাড়া। আর যারাই এরকম নিজেদের নাম ভিন্ন করে ফেলেছে, বুঝলেন কিনা, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরা নিজেদের নামই দিচ্ছে আশারি, নিজের নামই দিচ্ছে মাতুরিদী, এরা তো আহলুস সুন্নাহ হইতে পারে না। আহলুস সুন্নাহ নাম দেখি, আহলুস সুন্নাহ বলুক যে আশারি মাতুরিদী না, আমরা আহলুস সুন্নাহ, এটা বলবে না। আর কি বলে, আশারি হইলো তো আহলুস সুন্নাহ, মাতুরিদী হইলো তো আহলুস সুন্নাহ, এভাবে হয় না। তাহলে কি বলবে, এটা কাফের বলে আমিও মুসলিম তবে ঈসাই মুসলিম, বলে না কিছু মানুষ আছে, ঈসাই মুসলিম, বুঝলেন না কথা, আমিও মুসলিম ঈসাই মুসলিম। ঈসাই মুসলিম কি মুসলিম নাকি? খ্রিস্টান মুসলিম হয় নাকি আবার, কথা বুঝেন? সুতরাং যে ব্যক্তি নিজেকে আশারি মাতুরিদী বলবে, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশের ভিতরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে যে তিনি 73 ফেরকার ভিতরে 72 ফেরকার ভিতরে পড়বে, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাওয়ার তার সম্ভাবনা প্রচুর, কারণ সে এমন সব আকীদা বিশ্বাস লালন করে যেগুলি কোরআন এবং সুন্নাহ বিরোধী, এমন আকীদা বিশ্বাস লালন করে। বিশেষ করে আল্লাহকে আরশের উপর তারা মানে না, আল্লাহকে আরশের উপর না মানলে এটা তো প্রথম আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে ঈমান পরীক্ষা করেছেন, কার? দাসের ঈমান পরীক্ষা করেছেন, আপনারা জানেন। এটা লম্বা আলোচনা বিষয়, আমার 2টা বই আছে, একটা বইয়ের নাম হচ্ছে মাতুরিদী আকীদা নামে এটা, আরেকটা বইয়ের নাম আছে আশারি থেকে আহলুস সুন্নাহ, 2টাই লিখছি, আপনারা 2টা পড়বেন। দেখেন এখানে আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শায়েখ আহমদুল্লাহ এবং ব্রাদার রাহুল হোসাইন বললেন যে আকীদার ক্ষেত্রে আশারি মাতুরিদী আকীদা ভ্রান্ত আকীদা, যেটা আবু বকর মোহাম্মদ জাকারিয়া বললেন। একটু পরে সেটা প্রমাণ হবে আশারি মাতুরিদী আকীদা কিরকম ভ্রান্ত আকীদা, সেটা ডক্টর ইমাম হোসাইন প্রমাণ করবেন। হানাফি ভাইরা ইমাম আবু হানিফার তাকলিদ করাকে নাজায়েজ মনে করে আকীদার ক্ষেত্রে, তাহলে কি মানে? ফিকহে মাসলা ইমাম আবু হানিফার থেকে গ্রহণ করে, অথচ ইমাম আবু হানিফার আকীদা তারা গ্রহণ করেন না। কেন করেন না? ইমাম আবু হানিফার আকীদা ছিল সালাফি সালেহিনদের আকীদা, বর্তমান বাংলাদেশের সালাফি বা আহলে হাদিসদের আকীদা এবং ইমাম আবু হানিফার আকীদা একই ছিল। এটাই আমরা আশারি মাতুরিদী আকীদা সম্পর্কে বিস্তারিত জেনে নেব ডক্টর ইমাম হোসাইনের কাছ থেকে। আবুল হাসান আল আশারি, উনি প্রথম দিকে মোতাজিলা হয়ে গেছেন, মোতাজিলা হয়ে যান, শেষ জীবনে আবার তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ফিরে আসছেন। কিন্তু ফিরে আসার পরে ওনার মধ্যে কিছু মোতাজিলি চিন্তাধারা রয়ে গেছে, এজন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন। আবুল হাসান আল আশারি বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত, এটা হাত বলা যাবে না। এজন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত, পা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি পা, কারণ পা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি, আল্লাহ তো নিরাকার, তো পা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায়। এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, কুদরতি পা বানাইতে হবে। চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা। তারপর ইস্তাওয়া আসলে ইস্তিলা, আবুল হাসান আল আশারি বলছেন যে ইস্তাওয়ার অর্থ হলো ইস্তিলা, মানে ইস্তিলা মানে তার আধিপত্য কায়েম করছেন, আল্লাহ আরশে আরোহণ করেন নাই। আল্লাহ কি করছে? আরশের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে, এই জন্য উনি ইস্তাওয়ার অর্থ করছেন ইস্তিলা। তাহলে এই আশায়রা এক গ্রুপ, এরা হলো আশায়রা। এরা কি করে? এগুলা ভালো করে মনে রাখবেন, আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশায়রা, এদের মূল আকীদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে। আরেকটা গ্রুপ আছে মাতুরিদিয়া, এটা হলো আবুল হাসান আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদির কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এখন কথা হলো আকল আর নকল কি? নকল হলো কোরআন আর হাদিস, আর আকল হলো বিবেক, যুক্তি। কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে, যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে। কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না। আপনি অজু করছেন, যা যা ধুইছেন, অজু ভঙ্গের কারণে যায় দেখেন 1 নম্বর যে কারণ, আর যা যা কারণ আছে যুক্তিতে মিলে না, এটাতে এটার দ্বারা অজু যায় কেমনে, এটা গেলে অজুর কি হইলো, সমস্যাটা কোন জায়গায়, কিন্তু আপনি যুক্তিতে মিলাইতে পারবেন না। এখন মাতুরিদি যারা, তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে। এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী। আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লেখে যুক্তিবাদী। এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস। মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী, মানে তারা নকলের থেকে আকলকে, যুক্তিকে বেশি প্রাধান্য দেন। এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবিতে, সেটার নাম মান্তেক। মান্তেকের নাম শুনছেন?
মানে যুক্তিবিদ্যা, স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না, ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে, মান্তেক। পরবর্তীতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলে যে মান্তেকের ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়, বুঝছেন? মানে মুতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি, কোরআন হাদিসের সবকিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলছে যে কোনো যুক্তি নাই, কোরআন যেটা বলছে এটা ঠিক, এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক, বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক, আমার কোরআন একটাই ঠিক। তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যার যে কিতাবে লেখা আছে কয় এগুলোর ছিঁড়ে এই ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়। মানে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন, যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে। জাজাকাল্লাহ খায়রান। ধৈর্য ধরে আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। দেখেন আশারি মাতুরিদি আকীদা কিরকম জঘন্য আকীদা। আকীদার ক্ষেত্রে তারা কিভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ যে আসমানের উপর রয়েছেন সূরা তাহার 5 নম্বর আয়াত, এসব আয়াতের তারা মন গড়া ব্যাখ্যা করে এবং বিভিন্ন যুক্তি দিয়ে ইসলামকে বোঝানোর জন্য যারা চেষ্টা করেছেন তারাই হচ্ছে আশারি মাতুরিদি আকীদার অন্তর্ভুক্ত। এই আকীদা আমাদের দেশের হানাফিরা বিশ্বাস করে, অথচ ইমাম আবু হানিফার আকীদা রয়েছে ফিকুল আকবরে, আকীদায়ে তাহাবি এবং ফিকুল আকবরে যে ইমাম আবু হানিফার আকীদা বর্ণনা করা হয়েছে, তারা এই আকীদা তারা মানতে চায় না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আহলে হাদিস বা সালাফিরা যে আকীদা পোষণ করে, এই আকীদাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে সঠিক আকীদা। এই আকীদায় যারা বিশ্বাসী ইনশাআল্লাহ তারাই বিচারের মাঠে মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দল। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।